আজকে 4 দিন যাবত আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা দেখতেই পারছেন বাহিরে রান্না করছি, কোনো সময় ছাদেও রান্না করছি। যেহেতু আমাদের এলাকার মধ্যে একদমই গ্যাস নাই আজকে 4 দিন ধরে, তো আমাদের তো খেতে হবে। সব সময় তো বাহির থেকে কিনে খাবার খাওয়া সম্ভব না। বাহিরের খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। একবেলা খেয়েই বাহির থেকে কিনে অবস্থা একদম হালুয়া হয়ে গিয়েছে। বাহিরের খাবার আমরা তেমন খেতে পারি না, অনেক সমস্যা হয়। তো কি আর করার, যেহেতু গ্যাস নাই রান্না করে তো খেতে হবে। আমাদের কাছে ইলেকট্রিক চুলাও ছিল না, তো আমরা আজকে ছাদের মধ্যে রান্না করছি। প্রথম দিন নিচে রান্না করেছিলাম, এক এক দিন এক এক জায়গায় রান্না করে খাচ্ছি। যেহেতু আমার শাশুড়ি মা এই চুলাটা বানিয়ে রেখেছিল আগে থেকেই, মাঝে মধ্যে আমরা ছাদের উপর পিকনিক করি, এর জন্য এই চুলাটা বানানো। তো এই চুলাটার কারণে অনেকটাই উপকার হয়েছে। যেহেতু আজকে 4 দিন, আজকে আমার শাশুড়ি যে একটা কুকার নিয়ে এসেছে, এটা একটা মিনি কুকার ইলেকট্রিক। তো এই কুকারটার মধ্যে অনেক কিছুই করা যাবে। কুকারটা দেখতে যতটা না সুন্দর, রান্না করতেও অনেক ভালো। যেহেতু এটা মিনি কুকার, এটাকে যে কোনো জায়গায় নেওয়া যাবে আর ছোটো মোটো জিনিস রান্না করা যাবে। এই কুকারটার মধ্যে 1 লিটার জিনিস আটে, এটার মধ্যে 1 লিটার সব কিছুই রান্না করতে পারবেন 1 লিটার অনুমাপে। তো আমি মনে করি 2 জন মানুষের জন্য এই কুকারটা খুবই উপকারী। তো যাই হোক, আমার যেহেতু ছোট বাচ্চা আছে এর জন্য এই কুকারটা কেনা, কারণ ওর যে কোনো সময় নুডলস কিংবা ডিম এগুলি খেতে ইচ্ছা করে, তখন আমরা এই কুকারটার মধ্যে রান্না করে দিতে পারবো। মূলত আমার ছেলের জন্যই এই কুকারটা কিনে নিয়ে এসেছে ওর দাদি। তো এবার আমি এটার মধ্যে নুডলস রান্না করে দেখছিলাম যে আসলে এটা কীরকম। তো এটার মধ্যে বাড়ানো কমানোর সিস্টেম আছে, অনেকগুলি কুকারে শুধু একটা সিস্টেমই থাকে। তো আমি এই কুকারের ভলিউমটা 1-এ দিয়ে তারপর রান্না করছিলাম, দেখছিলাম এটাতে কীরকম গরম হয় পানিটা। তো দেখলাম কিছুক্ষণ সময়ের মধ্যে পানিটা বলক চলে এসেছে আর সুন্দরভাবে নুডলসটা হয়েও গিয়েছে। তো আপনারা মিডিয়াম করতে পারবেন, একদম হাই হিট করতে পারবেন, যার যেরকম ইচ্ছা হয় সেরকমই করে নিতে পারবেন। তো এবার আমি নুডলসটাকে ঢেকে দিচ্ছি। এই বিপদের সময়ে আমার কাছে এই কুকারটা অনেক বেশি কার্যকারী মনে হয়েছে। এটার মধ্যে ছোটোখাটো যে কোনো জিনিসই করা যাবে। আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলেও এই কুকারটা নিয়ে যেতে পারবো। বাচ্চাদের জন্য যে কোনো জিনিসই তৈরি করা যাবে, কোনোই সমস্যা হবে না। যেহেতু গ্যাসের এখন অবস্থা খুবই খারাপ, লার্কি চুলার মধ্যে রান্না করতে হয়, এর জন্য যে কোনো সময় এটার মধ্যে অল্প কিছু ভাত কিংবা নুডলস, ডিম পোস্ট এগুলি করা যাবে। তো দেখতেই পারলেন এই চুলাটার সিস্টেমটা কি সুন্দর। অনেকগুলির মধ্যে বাটন সিস্টেম থাকে, তো এটা বাটন সিস্টেম না। তো এবার নুডলসটা হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নুডলসটা রান্না করে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি কেউ জেনে থাকেন গ্যাসটা কবে আসবে আর কী কারণে গ্যাসটাকে কেটে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের পুরো এলাকার মধ্যেই গ্যাস নাই, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।